পথে পথিক হওয়ার জন্য কোরআনুল কারীমকে নাজিল করেছে। এই হুদাল্লিন নাস, সমগ্র মানুষ জাতির জন্য আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছে। দ্বিমত থাকলেও আমাদের বিচার বিশ্লেষণ, আমাদের বুদ্ধি বিবেক এগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আল্লাহ বারবার কোরআন মাজিদে এটাই বলেছে যে তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? তারা কি কোরআন, তাদের হৃদয় কি তালাবদ্ধ হয়ে গেছে? এই জন্য প্রায় আলোচনাতে আমি কোরআন মাজিদের একটা আয়াত বারবার কোট করি শ্রোতাদের উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাহ বলছেন, আল্লাহর কথাটা ভালো করে শোনেন, আল্লাহ কেমন চাচ্ছেন, মানুষ কেমন হওয়া উচিত, মানুষের মন কেমন হওয়া উচিত, এটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। আজকে যে আলোচনা হলো, আপনি চায়ের দোকানে বসে আড্ডা মারছেন, দূর থেকে বলছেন যেটা তাদের আলোচনা শোনা যাবে না, এটা মুসলমানের ধর্মসভা, আমরা সনাতনীরা শুনবো না, এটা অমুক ইসলামের মধ্যে অমুক মতবাদের আলোচনা সভা, আমরা তাদের মতের না, আমরা শুনবো না। আল্লাহ এমনটা বলছেন না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, মানে কথা শুনতে হবে। একজন অমুসলিমও যদি কথা বলে তার কথা শুনতে হবে কি হবে না? অবশ্যই শুনতে হবে। অনেক সময়তে রাস্তার ফকির এমন কিছু উপদেশ দিয়ে দেয় যেটা আপনি ইউনিভার্সিটির প্রফেসরের কাছ থেকেও সেই আপনি মেসেজটা পেতে পারেন না। মানে একটা রাস্তার ফকিরও এমন সময় এমন একটা মেসেজ দিয়ে দেয়, একটা পরামর্শ দিয়ে দেয় যেটা আপনার জীবনের মোড়কে, টার্নিং পয়েন্ট ঘুরে দেয় কি দেয় না? কথা বলেন। আমার একটা সমস্যা আছে, আপনাদেরকে বলি। আমি প্রত্যেক কথা বলার পরে আপনাদের কাছে প্রশ্ন করব, আর আমার প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর মরার মতো পড়ে থাকলে হবে না। মনে হচ্ছে যে আপনি এখানে মরা বাড়িতে বেড়াতে এসছেন, মানুষ না পায়জামা এখানে বসে আছে, বুঝতে পারছি না। মানে আমি যখন কথা বলছি আপনাদেরকে কথা বলতে হবে, তো এই পাশের মানুষের সঙ্গে না আমার সঙ্গে কথা ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, বুঝতে পারছেন না ভাইজান? তাই আমার সঙ্গে কথা বলবেন, বুঝতে বেশি পারবেন। বর্তমান বিজ্ঞানী সায়েন্স যারা সাইকোলজিস্ট তারা বলছে একজন লেকচারারের সঙ্গে তার অডিয়েন্সের সম্পর্ক থাকে, তাদের নিবিড় সম্পর্ক থাকে মাত্র 35 থেকে 40 মিনিট। মানে 35 থেকে 40 মিনিট আমার সঙ্গে আপনার কানেকশন খুব সুন্দরভাবে থাকবে, তারপর মন এদিক ওদিক চলে যাবে। এই জন্য দেখবেন পৃথিবীর যত ইউনিভার্সিটি আছে, স্কুল আছে, কলেজ আছে, ক্লাস হয় মাত্র 35 থেকে 40 মিনিট, এর বেশি কেউ ক্লাস নাই। কথা বলেন না, তারা বুঝে। কিন্তু আমরা হুজুর, আমাদের 35-40 মিনিটে তো আমাদের গিয়ারই গরম হয় না, কমপক্ষে 2-3 ঘন্টা লাগবে। হুজুরকে 1 ঘন্টার সময় দেওয়া হয়েছে, অনেক জায়গায় দেখা গিয়েছে। এসে বলছে হুজুর আলোচনা শেষ করেন, বলছে আরে কেবল তো শুরু করলাম। মানে কেবল শুরু করলাম, মানে 1-2 ঘন্টা না হলে গিয়ারই গরম হয় না। আসলে আলোচনার মধ্যে কিছুই নেই। মানে একটা কথা বললো, দেখছি একটা হাদিস বলছে মায়ের পায়ের নিচে জান্নাত, ছোট্ট কথাকে বলছে বন্ধুরে বাবারে, মায়ের পায়ের নিচে জান্নাত, একদম মেটে বুরুজ, মানে এক টানে মেটে বুরুজ। আরে বাবা এইভাবে বলার কি দরকার তোর? একটা সিম্পল হাদিস মানুষের বোধগম্য ভাষায় বুঝার মতো তাকে বলেন, মানুষ সেটা শুনে কিছু উপকৃত হবে। নচেত আমরাও মানুষ আছি পাগল, আমরা গানের সুরে ছন্দ মিলিয়ে আমরা যদি কথা বলে আপনাদের বেশি ভালো লাগে। তাই আপনাকে আগে থেকে মাইন্ডকে ফ্রেশ রাখতে হবে যে আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। তাই আমাদের কথাগুলোকে আপনাকে শ্রবণ করতে হবে, শুনতে হবে। এটা আল্লাহ বলছে। কার কথা? কথা বলেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কোরআন উঠিয়ে দেখেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 প্রথম অংশ আল্লাহ বলছে, এরপর দ্বিতীয় কথা বলছে ফায়াত্তাবিউনা আহসানা। এই শোনার পরে যেটা ভালো, কল্যাণকর, উত্তম, গুড, বেটার, বেস্ট, এটার আনুগত্য করে, অনুসরণ করে, গ্রহণ করে নাই, জীবনে বাস্তবায়ন করে, জীবনের মধ্যে সেটা পরিচালনা করার জন্য সে অ্যাকসেপ্ট করে নেয়। আল্লাহ এদেরকে বলছে ফাউলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ এদেরকেই দিয়ে থাকেন হেদায়াত, আল্লাহ এদেরকে দেন সুমতি, এদেরকে দেয় সুবুদ্ধি। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন না, এটা আল্লাহর দাবি। এরপর আল্লাহ বলছেন আর এরাই হচ্ছে প্রকৃত এই সৃষ্টি জগতের মধ্যে বুদ্ধিমান। তার মানে কটা জিনিস শিখলাম কোরআনের এক আয়াতে? কটা? 4টে জিনিস। এক, মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হবে। যদি মনে করেন যে না তাদের কথা শুনবো না, কোরআনের এই আয়াতকে আপনি পরোক্ষভাবে আল্লাহর এই কোরআনের আয়াতকে আপনি আমলে নিয়ে আসছেন না। মানে কোরআনের আয়াত আল্লাহ বলছে মনোযোগ সহকারে কথা শ্রবণ করো, তারপর যেটা ভালো সেটা গ্রহণ করো।
ভালো কোনটা? যেটা কোরআনে আছে। আমি যদি কোনো ব্যক্তিগত কথা বলি এটা ভালো নয়, ভালো টোটাই যেটা আল্লাহ কোরআনে অবতীর্ণ করেছে। যেন কোরআনের আয়াত আরবিতে বললাম, বাংলাতে অনুবাদ করলাম, এটাই ভালো। আমার যদি কোনো ব্যাখ্যা যদি মনে হয় ভুল, আপনার গ্রহণ করার দরকার নেই, কিন্তু কোরআনের যখন আয়াত আসবে এটা গ্রহণ করতে হবে কি হবে না? হবে। এটা মুমিনদের বৈশিষ্ট্য। আর যারা অবিশ্বাসী আছে, সমাজে এক শ্রেণীর মানুষ থাকবে, আল্লাহ কোরআনে তাদের কথা নকল করেছে। এই বৈশিষ্ট্য হচ্ছে কাদের? মুমিন, বিশ্বাসী, যাদের হৃদয় খোলা করে রেখেছে, যারা সত্য গ্রহণ করতে চায়, যারা তথাকথিত পূর্বে কি হয়ে এসেছে এটার পরে দোহাই দেয় না, কত মানুষ কি কাজ করলো এটার দোহাই দেয় না, কোন মানুষ কি করছে এটা দৃষ্টি দেয় না। তাদের একটাই উদ্দেশ্য, সত্য জানবো, সত্য মেনে নিব। আরেক শ্রেণী মানুষের কথা কোরআনে আল্লাহ বলছে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নাম্বার 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নাম্বার 104 এবং 5 আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল, যখন তাদেরকে ডাকা হবে, তাদেরকে বলা হবে আসো আল্লাহ যা অবতীর্ণ করেছে এবং তার রাসূলের দিকে, তখন এক শ্রেণী মানুষকে তারা দেখবে, তারা বলবে কলু, তারা বলে উঠবে। সমাজে দেখবেন এমন মানুষ আছে, আল্লাহ কোরআনে বলছে, যখন আপনি বলবেন যে ভাইজান আসেন কোরআনের দিকে আসেন, নবী যে কথা বলেছেন তার দিকে আসেন, কিছু শ্রেণী মানুষ বলবে কলু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আরে আমাদের জন্য তো ওটাই যথেষ্ট, আমাদের জন্য ওটাই যথেষ্ট, যার ওপরে আমি আমার বাপ এবং দাদাদেরকে পেয়েছি, বাপ দাদারা যে আমল করেছে আমার জন্য ওটাই যথেষ্ট। কোরআনে কি আছে, হাদিসে কি আছে এটা দেখার দরকার নেই। আমার বাপকে দেখেছি এইভাবে কাজ করতে, আমি করব। আমার 14 গোষ্ঠী ধরে এই কাজ করে আসছে, আমরা এটা করব। আমাদের সমাজ এটা আছে, আমরা এটা করব। আল্লাহ ওই কথাই বলছে, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তারা এই কথা বলে উঠবে যে আমরা বাপ দাদাকে মানবো, কোরআনে কি আছে হাদিসে কি আছে এটা আমাদের দরকার নেই। তার মানে সমাজে দুই শ্রেণী মানুষ থাকবে, আল্লাহ কোরআনে আগে বলে দিয়েছে। এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী, আল্লাহ যে সত্য বলেছেন এর দৃষ্টান্ত সমাজে আছে না নাই? কথা বলেন, দেখবেন আছে। এক শ্রেণী মানুষ না, দেখি তো কি বলে শুনি তো। যদি কোরআনের কথা হয় গ্রহণ করব, হাদিসের কথা হলে গ্রহণ করব। আর এক শ্রেণীর মানুষ বলবে যে না না, আলোচনা শোনা দরকার নেই, আমার বাপ দাদা যা করে আছে ওটাই করব, কি কোরআনে আছে কি হাদিসে আছে এটা দেখারও দরকার নেই, বোঝারও দরকার নেই। এই শ্রেণীর মানুষ আছে না নাই? আল্লাহ একজনকে বললো এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে এবং উত্তমটাকে গ্রহণ করে। আর যারা বাপ দাদার ধর্ম বা বাপ দাদা যেই পথে আছে সেটাকে গ্রহণ করতে চায়, আল্লাহ এদের প্রশংসা করেনি, বরং এদের বদনাম কোরআন মাজিদে পৃষ্ঠা পৃষ্ঠা করেছে। তাই আমাদের উচিত যেটা হক, যেটা সত্য, যেটা ইউনিভার্সাল ট্রুথ, এটাকে গ্রহণ করা, আর নিজেদের হৃদয়ে যদি কোনো কালিমা থাকে ছুঁড়ে ফেলে দেওয়া। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। বলেন তো ইবাদত এটা কোন ভাষা? কোন ভাষা? আরবি ভাষা। আচ্ছা, ইবাদতের বাংলা মানে কি? উপাসনা, আরাধনা। ইবাদতের বাংলা মানে উপাসনা করা বা আরাধনা করা। আসলে এটা যদি লুগাতাল মানা ডিকশনারি অনুযায়ী আবিধানিক অর্থ দেখেন, ইবাদত মানে উপাসনা করা। কিন্তু শরীয়ী দৃষ্টিকোণ থেকে ইবাদত মানে শুধুমাত্র উপাসনা করা নয়। ইসলাম ইবাদতকে দুই ভাগে ভাগ করেছে। কয় ভাগে চাচা? কয় ভাগে? দুই ভাগে। ইবাদত দুই ভাগে বিভক্ত। এক, আপনি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছে সেগুলো করবেন, এটা ইবাদত। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিষেধ করেছে সেগুলোকে ছেড়ে দিবেন, এটাও ইবাদত। কি বললাম? আল্লাহ যা আদেশ করেছে এগুলো গ্রহণ করা, এটাও ইবাদত। দুই, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটাকে ছেড়ে দিবেন, করবেন না, এটাও ইবাদত। কিন্তু আমরা অধিকাংশ মানুষ জানি যে আমরা ইবাদত মানে আল্লাহর আদেশ মেনে চলা, আল্লাহ যা বলেছে করব, এটা ইবাদত। কিন্তু আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো না করাটাই যে ইবাদত, এটা আপনি বুঝতেই পারেন না। অনেক মানুষ জানে ইবাদত মানে নামাজ পড়া, ইবাদত মানে রোজা করা, ইবাদত মানে হজ করা, ইবাদত মানে জাকাত দেওয়া, কিন্তু আপনি এটা জানেন না যে ইবাদত আরেকটা সাইড, যদি আপনি সুদ না খান এটাও ইবাদত। এটা কি আপনি জানেন? কথা বলেন, কখনো ভেবে দেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরাতুল বাকারা সূরা 2 আয়াত নম্বর 275, 76, 77, 78, সূরা আলে ইমরান আয়াত নম্বর 130, কোরআনে 8 খানা আয়াত আল্লাহ অবতীর্ণ করেছে। আল্লাহ পরিষ্কার রিবা, সুদ, ইন্টারেস্টকে হারাম করে দিয়েছে। এখন আপনি জানেন সুদ নেওয়া হারাম। আপনাদের এলাকায় বন্ধন লোন আছে? বন্ধন আছে?
আচ্ছা, কার কার বাড়িতে বন্ধন আছে একটু হাত তোলেন তো। হ্যাঁ, সবার বাড়িতে আছে। জামে তিরমিজি যাদের বাড়িতে বন্ধন আছে, আল্লাহ নবী হাদিস বলছে, দোষ আমাকে দিবেন না, হাদিস নাম্বার 2128, আল্লাহ নবী বলছে যে জেনে বুঝে 1 টাকা সুদ খায়। কয় টাকা? 1 টাকা যদি সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে, জেনা মানে ব্যভিচার, রেপ করলে যত গোনা, তা সে একাই সে গোনার সমপরিমাণ গোনা করে ফেলেছে। মানে মায়ের সঙ্গে রেপ করলে, জেনা করলে যা পাপ, জেনে বুঝে 1 টাকা যদি কেউ সুদ খায়, তার আমল নামে আল্লাহ সেই পাপ, সে গোনা লিখে দেয়। এখন আপনারা বলেন, যদি বন্ধন থেকে লোন নেয়, এটা সুদ কি সুদ নয়? আরো জোরে, সুদ কি সুদ নয়? হচ্ছে না, আরো জোরে, সুদ কি সুদ নয়? এটা সুদ, স্পষ্ট সুদ। বন্ধন কর্তৃপক্ষ তারা বলে যে আপনাকে এত টাকা সুদ দিতে হবে, এত টাকা ইন্টারেস্ট দিতে হবে। আপনি 10,000 টাকা লোন নিয়েছেন আপনার বউকে বন্দুক দিয়ে। আমি তো বলছি বন্ধন লোন নয়, এটা বউ বন্দুক রেখে লোন। কোন পুরুষ মানুষকে লোন দেয়? কথা বলেন, কাউকে দেয়? আপনার বউ আর মেয়েকে জমা দিয়ে দিবেন, বন্ধন অফিসার এসে আপনাকে 10,000 টাকা দিয়ে দিবে। আর প্রত্যেক সপ্তাহে একদিন এসে আপনার স্ত্রী আপনার মেয়ের কাছে গরম গরম চা খেয়ে চলে যাবে। আপনি আছেন দোকানে ব্যবসা করছেন, আর আপনার বউর সঙ্গে সপ্তাহে একদিন 1 ঘন্টা করে সময় দিচ্ছে বন্ধন অফিসের অফিসার। চিন্তা করে দেখেন, মানে আপনাদের গায়রত, আপনাদের ইজ্জত যে ধূলিসাৎ হয়ে গেছে, এখান থেকে প্রমাণ হয়ে যায়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লোন নেওয়া হারাম। এখন এই মজলিসে আজকে আলোচনা শুনে কালকে যদি বলে যে খবরদার আমি আর কখনো লোন নিব না, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, যতগুলো সুদের সঙ্গে সম্পৃক্ত ছিল, আজকে কোরআনের আয়াত এই হাদিস শুনে আমি এই লোন নেওয়া থেকে, বন্ধন অফিস থেকে, ঋণ নেওয়া থেকে আমি তওবা করলাম। এ থেকে সে যদি কাল থেকে সমস্ত কিছু বন্ধ করে দেয়, এখন বলেন তো এই লোকটা ইবাদত করলো কি করলো না? করেছে কি করে নাই? করেছে। আপনি এটা কথাও জানেন, কোরআনুল কারীম সূরা মাইদা সূরা 5 আয়াত নাম্বার 90 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় নেশাজাত দ্রব্য এবং বিভিন্ন রকমের জুয়া, এগুলো সবগুলো শয়তানের কাজ, এগুলো থেকে দূরে থাকো। মানে নেশা করা এবং জুয়া খেলা দুটোই হারাম। আপনারা জানেন কি জানেন না? নেশা করা এবং জুয়া খেলা দুটোই হারাম। এখন আপনাদের মধ্যে যারা নেশা করেন, কে কে বুড়ি খান? এবার একটু হাত তোলেন তো দেখি। কেউ নাই? এ কি রে ভাই, তুমি আছো? তুমি খাও? মাশাআল্লাহ, এ সাহস আছে, অন্তত মিথ্যা কথা বলেনি। ও খায়, ওটা স্বীকার করেছে, মানে হারাম যেটা করেছে সেটা স্বীকার করছে, গোপন করেনি। আজকে যদি এই ভাইটা আজকেই কোরআনের এই আয়াত শুনে নিয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া প্রত্যেকটা জিনিস হারাম। সুনান ইবনে মাজাহ হাদিস 3388, জাবের বিন আব্দুল্লাহ থেকে আল্লাহ নবী হাদিস বর্ণনা করছে, কুল্লু মুস্কির খামরুন, প্রত্যেক নেশাজাত দ্রব্য, এগুলো হচ্ছে খামরুন, নেশাজাত দ্রব্য সবগুলো হারাম। আজকে হাদিস শোনার পরে ওই ভাই যে হাত তুলেছিল, সে যদি তওবা করে ওঠে যে আজকে কোরআনের আয়াত আর এই একটা হাদিস আমার নবীর হাদিস, আমি মেনে নিলাম, কাল থেকে বিড়ি সিগারেট জর্দা কোনো কিছু খাবো না, যদি আজকে তওবা করে, ভাই বলেন তো ইবাদত হবে কি হবে না? হবে কি হবে না? তুমি কাল থেকে বন্ধ করবে? হ্যাঁ, পারবে না? কি খাও তুমি? ত্যাগ করতে পারবে না কেন? হ্যাঁ, কি বলে? অভাবে বিড়ি খাও? অভাব না স্বভাব বলছে, অভাবে স্বভাব নষ্ট হয়, আর স্বভাবে অভাব নষ্ট হয়। বা চমৎকার কথা বলেছে, অভাবে স্বভাব নষ্ট হয় আর স্বভাবে অভাব নষ্ট হয়ে যায়। আচ্ছা, আজকের এই আলোচনা শোনার পরেও ভাই যদি মনে করে যে বিড়ি সিগারেট জর্দা নেশার দ্রব্য খাবে না, অভাবে স্বভাব নষ্ট হয়, এই দোহাই দিয়ে যদি আজকের পরে যদি বিড়ি সিগারেট জর্দা যা নেশা করে কন্টিনিউসলি চালিয়ে যায়, জেনে রাখবেন এতদিন যে গুনাহ বা পাপ হয়েছে আজকের পর থেকে তার ডবল হয়ে যাবে। হবে কি হবে না কথা বলেন? আজকের পর থেকে ডবল হয়ে যাবে, কারণ হারাম স্পষ্ট। সূরা নাহাল আয়াত 16 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যেটা স্পষ্ট হারাম করে দিয়েছে, জানার পরে এর ধারে কাছে যেতে নেশা করে নিষেধ করে দিয়েছে। সূরা নিসা 4 আয়াত 43 আল্লাহ বলছে লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছে যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় আছো নামাজের ধারে কাছে যেও না।
সুনান ইবনে মাজাহ হাদিস না 3376, আল্লাহ নবী বলছে যে খামার মদ খেয়েছে, নেশাদার দ্রব্য পান করেছে, তার 40 দিন ইবাদত গ্রহণ করা হবে না। কতদিন? 40 দিন। এখন আপনি যদি মনে করেন ছোট্ট একটা বিড়ির নেশায় এতই নেশা, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার দরকার নেই, আমি বিড়ির সঙ্গে সম্পর্ক রাখবো, জেনে রাখবেন এই বিড়ি সিগারেট জর্দার নেশার সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহর সঙ্গে সম্পর্ক কাটা পড়ছে। কেন? আল্লাহ এটা পছন্দ করেন না, আল্লাহ হারাম করেছে। তাই আল্লাহর সঙ্গে ভালোবাসা এটাকে জুড়তে চান না বিড়ির সঙ্গে ভালোবাসা জুড়তে চান, এটা আপনার দায়িত্ব, আপনার কাজ। আল্লাহ আমাদের কোরআনে বলে দিয়েছে সূরা গশিয়া সূরা 88 আয়াত 20 এবং 21, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমাদের কাজ সত্য মানুষের কাছে প্রচার করে দেওয়া, জোর করে ধর্ম পালন করাতে হবে এটা আল্লাহ আমাদের দায়িত্ব দেয় নাই। আল্লাহ বলেছেন যে তোমার কাজ সত্য প্রচার করে দাও। আচ্ছা ভাইজান, কিছু বলতে যাচ্ছেন আপনি? মানে উনি যে প্রশ্ন করছে ঠিক আছে, আপনি আর মিডিল থেকে প্রশ্ন করবেন না, ছেড়ে দেন। এই ব্যাপারে প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আমার আলোচনার শেষে স্পষ্ট হয়ে অ্যান্সার করে দেবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? এখন আপাতত এটা বুঝেন, আল্লাহ যেটা নিষেধ করেছে হারামকে হারাম জেনে পরিত্যাগ করে দেওয়া, এটা ইবাদত কি ইবাদত নয়? যারা ঘুষ খায় আজকে কোরআনের এই মজলিসে আসার পরে যদি কাল থেকে ঘুষকে ত্যাগ করে দেয়, এটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত মানে আল্লাহ যেগুলোকে হারাম করেছে এই হারামকে মেনে নেওয়া, হারামের কাছে না যাওয়া, হারামকে আল্লাহর ভয়ে পরিত্যাগ করে দেওয়া, এটাও যেমন ইবাদত। নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, এটাও ইবাদত। নামাজ পড়া যত কঠিন তার চাইতে অধিক আরও বেশি কঠিন নেশাজাত দ্রব্যকে ছেড়ে দেওয়া। অনেক মানুষ আছে দেখবেন নামাজ পড়ছে বিড়ি খাচ্ছে, নামাজ পড়ছে জর্দা খাচ্ছে, আছে না নাই? আছে। তার মানে বোঝা যাচ্ছে নামাজ এটা এমন কিছু কঠিন কাজ নয় তাদের কাছে যেটা বিড়ি সিগারেট জর্দা এটাকে পরিত্যাগ করা। সূরা আনকাবুত সূরা 29 আয়াত নম্বর 45 আল্লাহ বলছে ইন্না সলাতা, নিশ্চয়ই সলাত নামাজ তানহা মানুষকে বিরত রাখে, মানুষকে দূরে করে দেয় অশ্লীল মন্দ কাজ থেকে। মানে নামাজের একটা পাওয়ার আছে, নামাজের একটা ক্ষমতা আছে। যখন আপনি নামাজ পড়বেন অটোমেটিক যত রকমের খারাপ আচরণ আছে আপনার মধ্যে থেকে চলে যাবে। যদি দেখছেন যে না নামাজও পড়ছেন আবার খারাপ কর্মগুলো করছেন, নামাজ পড়ছেন সুদ খাচ্ছেন, নামাজ পড়ছেন ঘুষ খাচ্ছেন, নামাজ পড়ছেন নেশা করছেন, নামাজ পড়ছেন পরিবারে ব্যয়াপনামও চলছে, নামাজ পড়ছে পরিবারে পর্দা নেই, নামাজ পড়ছে ক্যারাম পিটছে, সমস্ত বন্ধ কাজও করছে, নামাজও পড়ছে, জেনে দেখবেন এই ব্যক্তি নামাজ পড়ছে, নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কথা বুঝতে পারলেন না? কারণ আল্লাহ বেঁধে দিয়েছে ইন্না সলাতা তানহা, নিশ্চয়ই সালাত নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। মানে নামাজ পড়লে অটোমেটিক নামাজই আপনাকে অন্য পাপের কাজ থেকে থাকতে দূরে করে দিবে। কিন্তু দুটো একসঙ্গে চলছে, মানে নামাজ পড়ছেন কিন্তু আল্লাহ কবুল করছেন না। কেন? প্রত্যেককে মানুষের আল্লাহ কি ইবাদত কবুল করে? সব মানুষ ইবাদত কবুল করে? আমরা অনেকে মনে করছি যে ইবাদত করলে মানে আল্লাহ কবুল করে দেবে। জেনে রাখেন ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করেন না, ইবাদত করলে আল্লাহ কবুল করেন না। কয়েকটা দৃষ্টান্ত দেখবেন, দেখাই। আচ্ছা, নবী আদমের নাম শুনেছেন? হ্যাঁ, পৃথিবীর প্রথম মানুষকে আরো জোরে, নবী আদম, আর তার স্ত্রীর নাম হাওয়া। নবী আদম তার স্ত্রী হাওয়া। আমরা মুসলিমরা বিশ্বাস করি পৃথিবীর প্রথম মানুষ আদম হাওয়া, খ্রিস্টানরাও বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষ আদম আর হাওয়া, ইহুদিরাও বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষ আদম আর হাওয়া। কোনো দ্বিমত নেই। এমনকি আমাদের সনাতনী হিন্দু দাদা যারা আছে তারা বিশ্বাস না করলেও তাদের শাস্ত্র আদির মধ্যে লেখা আছে পৃথিবীর প্রথম যে মানুষ ছিল তার নাম আদম আর তার স্ত্রী হাব্বা। কোথায়? ভবিষ্যপুরাণ প্রতিসর্গ পর্ব 4 অধ্যায় 3 শ্লোক নম্বর 1, 2, 3 পরিষ্কারভাবে ব্রহ্মা তিনি বলছেন আদম না হাব্বা না রূপবতী ম্লেচ্ছা। ভগবান ব্রহ্মা তার শৈলের নোংরা মাটি থেকে প্রথম যে মানুষকে সৃষ্টি করেছিলেন তার নাম আদম আর তার স্ত্রী হাব্বাবতী। হাব্বাবতী কাকে বলছে? আম্মা হাওয়াকে বলছে। তবে এখানে একটা প্রশ্ন চলে আসে, আমরা যে সায়েন্সের বই পড়েছি যে পৃথিবীর প্রথম মানুষ বলে কিছুই ছিল না, থিওরি অফ ইভলিউশন পড়েছি, চার্লস ডারউইনের যে থিওরি
আসলে মানুষ এসেছে এককোষী জীব থেকে, মানুষ এসেছে মূলত হনুমান প্রজাতির, সিম্পাজি প্রজাতির ওই প্রাণীর বিবর্তনে আজকে আমরা মানুষ হয়েছি। বা এই তথ্য আমরা পড়ছি কি পড়ছি না? পড়ছি। এই জন্য আমি একজন নাস্তিকের সঙ্গে ডিবেটে বলেছিলাম, আমরা মুসলমান, আমরা হচ্ছে আদমের সন্তান, মানে মানুষের সন্তান। আর তোমরা যারা নাস্তিক, যারা দাবি করছো পৃথিবীর প্রথম মানুষ বলে কিছু ছিল না, আসলে সিম্পাজি হনুমান বাদর থেকে মানুষ আজকে এসেছে। আসলে নাস্তিক যারা, তারা হচ্ছে হনুমানের বাচ্চা। কার বাচ্চা? কার বাচ্চা? তার জন্য বেশি লাফালাফি করে, কারণ তারা বলছে তাদের আদি ডিএনএ এটা হনুমানের সঙ্গে ম্যাচ করে। তারা মানুষ থেকে আসে নাই, তারা হনুমান সিম্পাজি এই প্রাণী থেকে বিবর্তনের ফলে, ইভলিউশনের ফলে আজকে মানুষ হয়ে গেছে। তো তাদের বাপ দাদাকে হনুমান, তো হনুমানের বাচ্চা, সায়েন্টিফিক ভাবে প্রমাণিত। আর আমরা যারা ধার্মিক বিশ্বাসী, আমরা যারা থিয়েস্ট, আমরা যারা বিশ্বাস করি আল্লাহকে, আমরা মনে করি আমরা হনুমানের বাচ্চা নয়, আমরা নবী আদমের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। তো আদম আলাইহিস সালামের কয়েকজন সন্তান ছিল, একজন নাম হচ্ছে হাবিল, আরেকজন নাম কাবিল। নাম শুনেছেন? চাচা শুনেছেন? আচ্ছা, দুই ভাইকে আল্লাহ কুরবানি করতে বলেছে কি বলে নাই? কুরবানি করতে বলেছিল না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দুই ভাইয়ের কুরবানিকে কবুল করেছিলেন? আরো জোরে। আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছিলেন, আর এক ভাইয়ের কুরবানি কবুল করে নাই, ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে। 5 পয়সা আল্লাহ মূল্য দেয় নাই। চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনের গ্রহণ করছে, একজনের গ্রহণ করছে না। আমরাও সে আদম সন্তান, আমরা প্রত্যেক ইবাদত করলেই আল্লাহ কবুল করবে, এর কোনো নিশ্চয়তা নেই। আছে কথা বলেন? নবী আদমের প্রথম সন্তানের কুরবানি যদি কবুল না হয়, আমরা যে কোনো ইবাদত করলে যে আল্লাহ কবুল করবে, এর কোনো নিশ্চয়তা 100% নাই। কিন্তু আমরা মনে করছি ইবাদত করলে মনে হয় কবুল করে নেবে, তাই যত ইচ্ছা নামাজ পড়ো, যত ইচ্ছা রোজা করো, মনের মতো আমরা নামাজ রোজা করতে শুরু করে দিয়েছি। আমি দেখেছি রমজান মাস, 27শে রমজান মানুষ দেখবেন ঘটা করে মসজিদ গিয়ে সাজিয়ে, আমাদের সমাজের প্রথা, 27শে রমজান রাত্রি জাগরণ করছে। আছে না নাই? আছে না নাই? আছে। রান্না বান্না চলছে, একদম কঠিন ব্যাপার, কঠিন অবস্থা। ভোরবেলাতে দেখবেন বলছে যে তুই কত রাকাত নামাজ পড়েছিস আজকে? বলছে আমি 86 রাকাত পড়েছি। ও ভাবছে যত বেশি নামাজ পড়বে ততই জান্নাত মনে হয় চলে যাবে। তুই কত পড়েছিস? ভাই আমি বেশি পারিনি, আরেকবার 100 রাকাত পড়েছিলাম, এবার 92 রাকাত পড়েছি, বাকি 8 রাকাত পড়ে নেব। ভাই এমন আছে না নাই? কথা বলেন। মানে মানুষ ইচ্ছা স্বাধীন ইবাদত করছে, মনে হচ্ছে বেশি ইবাদত করলেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কিন্তু কোরআন মাজিদে এমন কোনো কথা নাই। আপনি আজ থেকে খুঁজতে শুরু করে দেন, হাদিসে এমন কোনো হাদিস নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন যে আকসারুনা আমালা দাখালাল জান্নাহ, যে বেশি ইবাদত করবে তাকে আমি জান্নাত দিয়ে দিব। এই কথা কোরআন হাদিসে নাই। কোরআনে কি আছে? বারবার দেখবেন কোরআনে এই কথাটা আসছে। তারপরে একটা আয়াত সূরা মুলক সূরা 67 আয়াত নম্বর 2 আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইয়া জানা আছে না সবারই? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। কেন? আমি পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? আহসানু আমালা, কে অনেক বেশি ইবাদত করে এটা নয়, আহসানু আমালা, কে উত্তম আমল করে। আল্লাহ বলছেন যে আমি দেখতে চাই উত্তম আমল কে করে, বেশি বেশি ইবাদত করে আমি এটা দেখতে চাই না। তাই আপনি সারা রাত যদি নামাজ পড়েন, আল্লাহ এটা দেখতে চায় না। আল্লাহ দেখতে চায় আপনি যখন নামাজ পড়ছেন, নামাজের রুকু কিভাবে দিচ্ছেন, সিজদা কতক্ষণ দিয়ে আছেন, কিভাবে আপনি কিরাত করছেন, কতক্ষণ আপনি দাঁড়িয়ে আছেন, কতক্ষণ রুকুতে গিয়েছেন, আল্লাহ এটা দেখতে চায়। আল্লাহ এটা দেখতে চায় না যে আপনি কত রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ দেখতে চায় কোয়ালিটি, আল্লাহ কোয়ান্টিটি চায় না। কথা বুঝতে পারলেন না ভাইজান? কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে 20 মিনিট সময় ধরে, আর একজন 20 রাকাত নামাজ পড়ছে 20 মিনিট সময় ধরে, কোনটা আল্লাহ পছন্দ বেশি করে? কোনটা? আল্লাহ নবী বলেছে আল্লাহ ওই ইবাদত বেশি পছন্দ করে, ওই সালাত, ওই নামাজ আল্লাহ বেশি পছন্দ করে যে নামাজের মধ্যে রুকু এবং সিজদা হয় দীর্ঘক্ষণ। কিন্তু আমাদের দেখবেন রমজান মাসে তারাবি নিয়ে ঝামেলা, তারাবি 8 হবে না 20 হবে, বিশাল মারামারি চলছে মসজিদে। এ বলছে আমাদের মসজিদে আসবি না, তোরা এই রাকাত পড়িস, কত রাকাত তারাবি পড়বেন এটা আপনাদের ব্যাপার। জাস্ট আমি এটা বলি যে আপনি তারাবির সালাত যখন আদায় করছেন, আপনি 20 মিনিটে 20 রাকাত তারাবি শেষ করে দিলেন, আপনি দাঁড়াচ্ছেন, উঠছেন, বসছেন, এরকম আছে না নাই? কথা বলেন। আর আমি নিজেই দেখেছি অনেক সময়তে তারাবির সালাতে বয়স্ক চাচারা আছে,
আর যিনি নামাজ পড়েছেন তিনি তো ইয়াং, একদম টকবগে যুবক, একদম নামাজ পড়ছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক বিন ইয়াকুন মিনাকুল কুল আল্লাহু তাআলা সুবহানাহু আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, ঝড়ের গতিতে পড়ছে। আছে না নাই কথা বলেন? আরে অনেক সময় আমাদের চাচার বয়সে যারা আছে, ইমাম সাহেবের একটা রুকু দিয়ে দাঁড়িয়ে পড়ে সিজদায় চলে গেছে, চাচার এখনো রুকুর থেকে ওঠায় হয়নি। এরকম দেখা যায় না ভাইজান? দেখা ইমাম সাহেব পরপর দুটো সিজদা দিয়ে দিয়েছে, চাচায় প্রথম সিজদা দিতেই পারেনি, ইমাম দাঁড়িয়ে গেছে। বলছে কি ব্যাপার, কি হলো, কি ঘটলো? কারণ যিনি বয়স্ক হয়ে গেছে তাকে উঠতে বসতে কষ্ট হয়, সময় লাগে। কিন্তু আমাদের হুজুররা একদম রমজান মাসে ভালো মন্দ প্রতিদিন খাচ্ছে, মাগরিবের পরে ইফতারে, আবার দেখা যায় সাহারি সভাতে তাদের স্ট্যামিনা অনেক বেশি হয়ে যায়, উঠছে আর বসছে, মনে হচ্ছে নামাজ পড়ছে না, কান ধরে উঠবস করে নিচ্ছে। এমন দেখা যায় কি যায় না কথা বলেন? কত রাকাত তারাবি পড়বেন আপনাদের ব্যাপার, আপনি 1 কোটি রাকাত পড়েন, আমার সমস্যা নেই। কিন্তু আপনি যে ঝড়ের গতিতে নামাজ পড়ছেন, এই ইবাদতকে আল্লাহ কবুল করবে মনে করছেন? সূরা মুমিনুন আয়াত নাম্বার 1, 2, 3 আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরাই সফল কাম যে নামাজের মধ্যে ধীর স্থিরভাবে নামাজ পড়ে, এরাই সফল কাম। আল্লাহ বলেনি কে কত জোরে নামাজ পড়লো, কত রাকাত নামাজ পড়লো, আল্লাহ একে পছন্দ করে এ কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন যারা খুশু খুজু ধীর স্থিরভাবে নামাজ পড়ে, আল্লাহ এদেরকে বলছে সফল কাম। কিন্তু আমাদের এলাকায়, সমাজে, মসজিদে ইমাম সাহেব আত্তেহাতু পড়ে, দুরুদ পড়ে, মাসুরা পড়েছে, সালাম ফিরিয়ে দিয়েছে, মুসল্লির দুরুদই শেষ হয়নি। আসে না নাই? সমাজে আছে না নাই? মনে হচ্ছে যে আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট নিয়ে নিয়েছে, যে কোনো মূল্যে তাতে নামাজ শেষ করে মসজিদ থেকে বের হতে পারলেই বেঁচে যায়। কিন্তু ইবাদত এমনটা নয়। জেনে রাখবেন, ইবাদত করলে আল্লাহ কবুল করে নেন না। ইবাদত যদি করতে হয়, ইবাদতের কিছু অসুল আছে, কিছু পদ্ধতি আছে, কিছু নিয়ম নীতিমালা আছে। এগুলো যদি না জেনে যদি ইবাদত করেন, 1 কোটি রাকাত নামাজ পড়েন না কেন, আপনার নামাজ বাতিল হবে। ধর মসজিদে ঢুকেছেন অজু ছাড়া, 1000 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ কবুল করবে? অজুবিহীন যদি 100 রাকাত নামাজ পড়েন, আল্লাহ কবুল করবে? করবে না। কেন? কারণ নামাজের জন্য অজু শর্ত। অজু নেই, 1 কোটি রাকাত নামাজ পড়েন, নামাজ বাতিল। নামাজ পড়ছেন, নামাজের মধ্যে যদি পড়তে গিয়ে আপনি যদি টুক করে মাঝখানে 22 করে দেন বা 23 মেরে দেন, নামাজ হবে না বাতিল? কথা বলেন, হবে না বাতিল? বাতিল। তাই সমস্ত কিছু জানার পূর্বে এটা জানতে হবে, ইবাদত করার আগে জানতে হবে ইবাদত কিভাবে করতে হয়। কারণ আল্লাহ সব ইবাদত কবুল করে না। নবী আদমের 2 সন্তান কুরবানি করেছে, আল্লাহ একজনে কবুল করেছে, একজনে করেনি। তাই আপনাকে আগে জানতে হবে ইবাদত করার শর্ত আছে না নেই, আর শর্ত থাকলে কি কি ভাবে ইবাদত করলে আল্লাহ কবুল করে, ওই শর্ত আগে জানতে হবে। নচেত ইবাদত করে আল্লাহ গ্রহণ করবে না, অনার্থক হবে। দলিল নেবেন? স্যার গসিয়া খোলেন, সূরা 88 আয়াত নাম্বার 1, 2, 3 দেখবেন। রমজান মাস হোক, জুমার দিন ইমাম সাহেব এই আয়াত প্রায় পাঠ করে থাকে, প্রায়। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে। কে বলছে? আল্লাহ। কোরআনে সূরা গসিয়া আয়াত নাম্বার 1, 2, 3 পর আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। মানে এত পরিমাণ ইবাদত করেছে, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, এত বেশি ইবাদত করেছে তারা। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ তারপরে বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ ওই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দিব। কাকে? কথা বলেন, কাকে? যে ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ হচ্ছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে ধরো জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে কোরআনের এই আয়াত স্পষ্ট জাজল্যমান প্রমাণ। অনেক মানুষ আছে ইবাদত করে জাহান্নামে যাবে, মানে আল্লাহর ইবাদত উপাসনা করেও মানুষকে জাহান্নামে যেতে হবে, আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছে। তাই আপনাদের অন্তরে ভীতি, ভয় তৈরি করতে হবে যে আমার ইবাদত এটা কি কবুল হচ্ছে, এই প্রশ্ন জাগাতে হবে অন্তরে। কেননা আল্লাহ কোরআনে বলে দিয়েছে ইবাদত করেও মানুষকে জাহান্নামে যেতে হবে। দেখেন মিশকাত হাদিস নাম্বার 205, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণী মানুষকে আগে তোলা হবে। কয় শ্রেণী মানুষ? কয় শ্রেণীর? 3 শ্রেণী মানুষকে আগে তোলা হবে। তার মানে একজন ব্যক্তি যে দানবীর, অনেক বেশি বেশি দান করেছে দুনিয়ায়, আল্লাহ কিয়ামতের মাঠে তুলে বলবে দুনিয়াতে তোমাকে কোটি কোটি টাকা দিয়েছিলাম, কি করেছিলে? ও গর্ব করে আল্লাহকে বলবে আল্লাহ আমি দুনিয়াতে তুমি যেমন আমাকে টাকা দিয়েছো, আমি মানুষকে দান করেছি।
আমি এমন কোনো মানুষ নেই যাকে দান করি নাই। আল্লাহর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বলবে আনতা কাযাবতা, তুই মিথ্যা কথা বলছিস, আমি জানি তুই দুনিয়াতে দান করেছিস, আমি দেখেছি তুই দুনিয়াতে দান করেছিস, কিন্তু আমাকে খুশি